হ্যালো বন্ধুরা, না দেখা জগতের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের দিকনগর যাত্রার টোটাল ব্লগিং ভিডিও দেখাবো। শান্তিপুর মতিগঞ্জ যে ঘাট আছে, রবীন্দ্র ঘাট, সেই ঘাট থেকে মানুষজন বা ভক্তরা জল নিয়ে সেই জল রাঘবেশ্বর দিকনগরে রাঘবেশ্বর মন্দিরে রাঘবেশ্বর শিবলিঙ্গের মাথায় অর্পণ করেন। তো সেই ঘাট থেকে জল নিয়ে সেই দিকনগরে উদ্দেশ্যে রওনা হন এবং মানুষজন কত রকম থিম বানিয়ে নিয়ে যায়, কত রকম উলুধ্বনি দিয়ে থাকেন, কত জায়গায় জায়গায় খাওয়ানো হয়, কত জায়গায় জায়গায় গান বাজনা হয়। টোটাল ভিডিও ব্লগিংয়ের মাধ্যমে আজকে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু লাইক করবেন। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্যই আমাদের এই প্রতিবেদন, আপনাদের জন্যই আমাদের এই প্রয়াস। তাই আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন, কারণ দেখা যেতে পারে আপনি এই ভিডিওর মধ্যেই রয়েছেন। তাই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন। আমরা আপনাদেরকে দিকনগরের মন্দিরের ভিডিও দেখাবো এই ভিডিওর মাধ্যমেই, কারণ আমরা শান্তিপুর ঘাট, মতিগঞ্জে যে রবীন্দ্র ঘাট, সেই ঘাট থেকে শুরু করে একদম দিকনগর রাঘবেশ্বর মন্দির পর্যন্ত টোটাল ব্লগিং ভিডিও আজকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই এখন আমরা মতিগঞ্জ যে রবীন্দ্র ঘাট, সেই ঘাটে আমরা এখন যাচ্ছি, কিন্তু এই বছর এত বৃষ্টির কারণে দেখুন বন্ধুরা, জল কোথায় চলে এসছে। ঘাট এখনও অনেকটা দূর, কিন্তু জল এখনও এই পর্যন্ত চলে এসছে রাস্তার ওপরে, এতটাই জল বেড়েছে। তাই সেটুকু আপনাদেরকে দেখাচ্ছি এবং ভেতরে গিয়ে ঘাটের অবস্থাটাও আমরা দেখাবো, কিভাবে ঘাট কী অবস্থায় রয়েছে। দেখুন কি সুন্দর সুন্দর থিম আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সবে শুরু, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে হয়তো এই ভিডিওর মধ্যে আপনি আপনাকেও দেখতে পারবেন এবং ভোলেনাথের অনেক রকম থিম আপনি দেখতে পারবেন। দিকনগরে কতটা ভিড় এবং কিভাবে মানুষজন জল ঢালছে, কি অবস্থায় মানুষজন রয়েছে এবং সেই দিঘির কাছে কি সমস্ত থিম বানিয়ে সবাই নিয়ে এসছে, সেই সব থিমগুলো সেই আমাদের আজকে এই ব্লগিং ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই যে আকাশ, এই যে মাটি, সবই যে তোমার দেওয়া দান, তোমার খেয়ালে গড়া মানুষ যে তাই গাই যে তোমারি জয়গা। এই যে আকাশ, এই যে মাটি, সবই যে তোমার দেওয়া দান, তোমার খেয়ালে গড়া মানুষ যে তাই গাই যে তোমারই জয়গান। প্রণাম তোমায় তোমার আসন জানি সবার উপর। এই যে আকাশ, এই যে মাটি, সবই যে তোমার
জয় গায় প্রণাম তোমায় হে তারকে। অনেকক্ষণ হাঁটার পরে অবশেষে আমরা ঘাটে এসে পৌঁছেছি। এটা হচ্ছে সেই রবীন্দ্র ঘাট, যেই ঘাট থেকে সব ভক্তরা জল নিয়ে তারপর দিকনগর রাঘবেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। এই সেই ঘাট, এই ঘাটের এখানে এখন রাস্তা পুরো জলে ভর্তি। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তরাই জল ভরার জন্য ওই গঙ্গায় নামছে। তবে এখানে সিঁড়ির অনেকটা আগে পর্যন্ত থেকেই ব্যারিকেড করে দিয়েছেন এবং পুলিশেরা দেখুন বোর্ডে দাঁড়িয়ে রয়েছেন জলে। সিকিউরিটি গার্ড পুলিশরা জলে দাঁড়িয়ে রয়েছে, কারণ কোনো ভক্ত এখানে প্রচুর ভিড়, যাতে জলের ওপাশে চলে না যেতে পারে, দুর্ঘটনা না ঘটে, তার জন্য আগে থেকেই তেনারা সাবধানে অবলম্বন করে বোর্ডে দাঁড়িয়ে রয়েছেন আপনাদের সুবিধার্থে। এখন আমরা আপনাদেরকে ঘাট দেখিয়ে এখন ঘাট থেকে বেরিয়ে এখন আপনাদেরকে নিয়ে যাব রাস্তায় এবং সেই রোড ধরে আপনাদের নিয়ে যাব দিকনগরে মন্দিরে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগছে। বিপদে আপদে তাই দলে দলে তোমার চরণ ছোটে মানুষ চলে। তোমার স্মরণ নিলে দুনিয়ার দুঃখ হাসি মুখে জানি তুমি করে দাও তা প্রণাম তোমায় হে তোমার আসন জানে সবার উপর। বাবার চরণের সেবা লাগে দেবের দেব মহাদেব। সম্পত্তির জল দিয়ে চলেছি যে তাই তোমার মাথায় ডালে ছড়াতে যে চাই। এখন আমরা দেখুন রোড ধরে যাচ্ছি, আপনাদেরকে বহুত রকম এরকম থিম দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। কত ভক্তের আগমন, হর হর মহাদেব। দেখুন অনেক রকম থিম আপনারা দেখতে পারবেন, ভিডিওর সঙ্গে থাকবেন, তাহলে মন্দিরে আর ওখানে গিয়ে আরো ভালো ভালো কিছু দেখতে পারবেন। সম্পত্তির জল দিয়ে চলেছি যে তাই তোমার মাথায় ডালে ছড়াতে যে চাই। আসুক যতই কেন প্রলয় বাধা মেটাও মনের আশা ও গো ভগবান প্রণাম তোমায় হে তোমার আসন জানি সবার উপর। নিচের রাস্তাটা খারাপ হওয়ার কারণে ম্যাক্সিমাম লোক হাইওয়ে রাস্তাটা ধরেছে, কারণ হাইওয়ে রাস্তার ওপাশটা পুরো ভক্তদের জন্য, ওপাশ দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলছে না। আজকের দিনে নিষিদ্ধ করা আছে, এই পাশ দিয়েই গাড়ি ঘোড়া চলছে, ওপাশের রাস্তা টোটাল গাড়ি ঘোড়া বন্ধ।
ওই রাস্তা আজকে টোটাল ভক্তদের জন্য। অনেক জায়গায় ব্যারিকেড করা রয়েছে। আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই ব্যারিকেডগুলো কী কারণে করা, তবে আজকের দিনে এসে আমরা দেখতে পাচ্ছি এই ব্যারিকেডগুলো অ্যাকচুয়ালি ভক্তদের সেবার জন্য, মনোরঞ্জনের জন্য। তারপরে অনেক আছে ওষুধ, যাদের চলতে চলতে পায়ে ব্যথা হচ্ছে, কোনো রকম কেটে কুটে গেছে, তাদের জন্য ওষুধ, ব্যান্ডেড, হ্যাঁ, সব কিছুর ব্যবস্থা এরকম টেন্ডে করা আছে। অনেক জায়গায় লুচি, আলুর দম, খিচুড়ি, অনেক কিছুই খাওয়ানো হচ্ছে ভক্তদেরকে। আর এখন আমরা দিকনগরে এখানে এসে পৌঁছেছি। এই যে ডান দিকের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে এখন দিকনগরে মন্দিরের দিকে যেতে হবে। এখান থেকে এখনও 350-400 মিটার ভেতরে মন্দির। তবে দেখুন রোডের ওপরেই এখন লাইন দিয়ে বসে রয়েছে সবাই, কারণ এটা হচ্ছে জল ঢালার লাইন। সেই ভেতরে অনেকটা দূরে 300-400 মিটার ভিতরে মন্দির। এখান থেকে এখনো পর্যন্ত রোডে প্রচুর লাইন, প্রচুর ভক্তের এখানে আগমন। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা আপনাদেরকে ভেতরেরও দর্শন করাবো। এখন আমরা ভেতরের দিকেও নিয়ে যাব, আপনারা ভেতরের দৃশ্যটিও দেখতে পারবেন। প্রচুর ভক্তের আগমনে হয়েছে এখানে। হর হর মহাদেব। বাবার এত ভক্ত, হয়তো আমরা এখানে আজকে না আসলে দেখতেই পারতাম না, বা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতেও পারতাম না। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, আমরা এখন যাচ্ছি হচ্ছে ডান দিকের রাস্তাটা ধরে বাবা রাঘবেশ্বর মন্দিরের দিকে আমরা রওনা হচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তার ডান সাইড দিয়ে সব ভক্তরা লাইন দিয়ে বসে আছে, কারণ এটা জল ঢালার লাইন। মন্দিরের প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত এই লাইন দিয়ে ভক্তরা বসে রয়েছেন, কখন মন্দিরে জল ঢালা চালু হবে আর এই লাইন ধরে সবাই যাবে জল ঢালতে। তো দেখুন ব্যানারে এখন দেখতেই পাচ্ছেন দিকনগরে আগত পুণ্যার্থীদের স্বাগত জানানো হচ্ছে। এখনও এখান থেকে 300 মিটার ভেতরে মন্দির, তবে এখান থেকে এখনও লাইন। আর রাস্তাতেও তো আপনারা লাইন দেখতে পারলেন। আমরা আগে মন্দিরটি আপনাদের দর্শন করিয়ে নিয়ে আসি, তারপরে বাইরের লাইনগুলো আপনাদেরকে দর্শন করাবো। তো চলুন, আপনারা দর্শন করতে থাকুন, দেখতে থাকুন বাবার ভক্তদেরকে। সেখানে না পিতা স্বর্গ, পিতার কারণে নিয়ে চলি অর্ঘ, পরম পিতার কাছে এত নিবেদন, বিফল করোনা করোনা নিদা প্রণাম তোমার
অনেকটা হাঁটার পরে অবশেষে আমরা রাঘবেশ্বর মন্দিরের খুব কাছে এসে পড়েছি। দেখতেই পাচ্ছেন ওই যে লাইট পোস্ট, ওই পোস্টের গুড়াই ব্যারিকেড করা, ওই যে বাঁশ দিয়ে, এখানটায় ডান দিকে মন্দির। আগের ভিডিওতে আমরা ভালো করে আপনাদেরকে মন্দির দর্শন করিয়েছিলাম, তো আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। আমরা সেই ভিডিওটি এইখানে আই বাটনে বা আমাদের ভিডিওর লাস্টে আমরা দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। তো আজকে এখানে প্রচুর ভিড়, যার কারণে হয়তো আমরা আপনাদের মন্দিরের ভেতরে দর্শন করাতে পারবো না। দূর থেকে আপনারা মন্দিরটি দর্শন করুন। দেখুন কত ভিড়, লাইন দিয়ে ভক্তরা জল ঢালতে যাচ্ছেন। এইখানে রাত 12টা পরেই জল ঢালা চালু হয়ে গেছে, তাই ভক্তরা অল্প কিছু কিছু করে ঢুকাচ্ছে জল ঢালতে। আমরা আপনাদেরকে এখান দিয়ে হয়তো নিয়ে যেতে পারছি না মন্দিরের ভেতরে, কারণ এখানে মন্দিরের ভেতরে একমাত্র ভক্তদেরই ঢোকার পারমিশন আছে জল নিয়ে, তাছাড়া আদার্স কোনো লোক মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন, এই ভিড়ের মধ্যে ভিডিও করতে যাওয়া অসম্ভব ব্যাপার। আমরা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মন্দির এবং মন্দিরের শিবলিঙ্গ। আমরা এখন মন্দিরের অপোজিটে যে দিঘিটি রয়েছে সেই দিঘিটির কাছে যাব এবং সেই দিঘিটি আপনাদেরকে দেখাবো। দেখুন দিঘির থেকে স্নান করে গণ্ডি কাটতে কাটতে অনেক মহিলা পুরুষ সেই বাবা রাঘবেশ্বরের মন্দিরে, বাবা রাঘবেশ্বর শিবলিঙ্গে জল অর্পণ করেন, জল ঢালতে যান গণ্ডি কেটে কেটে। মলয় বিশ্বাস, দিনগর হাতিশালা মলয় বিশ্বাস এখানে মূল মঞ্চে আসবেন। আপনার আত্মীয় আপনাকে গ্রহণ করছে মলয় বিশ্বাস। মন্দিরের সামনে অযথা জটলা তৈরি করছেন, তাদের উদ্দেশ্যে যদি সরে যান, প্রশাসন কিন্তু কঠোর পদক্ষেপ নিতে পারে যে কোনো সময়। অপ্রয়োজনে মন্দিরের সামনে একদম আসবেন না। এখন শুধুমাত্র পুণ্যার্থীরা জল নিয়ে। ওই পাশের রাস্তাতেও অনেক ভিড় এবং এই দিঘির রাস্তাতেও দেখুন বাঁশের ব্যারিকেড করে লাইন করা রয়েছে। অনেক ভক্তরা লাইনে দাঁড়িয়ে রয়েছেন জল ঢালার জন্য। দেখতে পাচ্ছেন সামনেই দিঘি এবং এই দিঘির পাশে অনেকটা জায়গা রয়েছে চারি সাইড দিয়ে। তো এই দিঘির পাশেই সবাই এই থিমগুলো নিয়ে এসে রেখে বিশ্রাম করছেন। যখন তার লাইন হবে তখন এনারা ভক্তরা গিয়ে লাইনে আবার জল ঢালবেন, তাই সবাই ভক্তরা এসে এখানে লাইন দিয়ে বসে রয়েছেন। কত রকম থিম আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই থিমগুলো দেখুন। এই যে আকাশ, এই যে মাটি, সবই যে তোমার দেওয়া দান। তোমার খেয়ালে গড়া মানুষ যে গাই যে তোমারি জয়গা। এই যে আকাশ, এই যে মাটি, সবই যে তোমার দেওয়া দান। তোমার খেয়ালে গড়া মানুষ যে গাই যে তোমারই জয়গা। প্রণাম তোমায়। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা আপনাদেরকে এই দিঘিটি দিনের বেলায় দেখিয়েছিলাম। চাইলে আপনারা সেই ভিডিওটি দেখলে এখানকার সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন।
আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দিকনগরের যে ভক্তদের যাত্রা যেখানে জল ঢালে সেই ভিডিও আমরা আপনাদের দেখাচ্ছি। আমরা দিঘির থেকে বেরিয়ে এসে এখন আমরা ডান দিকে যাচ্ছি, কারণ এইখান থেকে গিয়ে আমরা আপনাদেরকে মন্দিরের ভেতরটি দেখাতে পারছি না। দেখুন, দূর থেকে আপনারা মন্দিরটি দেখতে পেলেন। ডান দিকে দেখুন, আমরা এই রাস্তা দিয়ে ভক্তরা আসছে, তা আমরা আবার বেরিয়ে যাচ্ছি। এইখানে লাইন আপনাদের দেখাতে এসেছিলাম, মন্দিরটি আপনাদের দেখাতে এসেছিলাম, দিঘিটি আপনাদের দেখাতে এসেছিলাম, থিমগুলো আপনাদের দেখাতে এসেছিলাম। তাই আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব এই মন্দিরের পেছন রাস্তা দিয়ে, কারণ আমরা চেষ্টা করছি যে আপনাদের মন্দিরের ভেতরটি দেখানোর, কিন্তু আমরা কতটা পারবো আমরা জানি না। তবে আমরা আগের দিন এসে এই লিঙ্গটি তুলেছিলাম রাঘবেশ্বর মন্দিরের, তাই আমরা আপনাদেরকে সেই একটুখানি বাবা ভোলেনাথকে দেখানোর চেষ্টা করলাম। এটি হচ্ছে দিকনগর রাঘবেশ্বর শিবলিঙ্গ। এটিকে আপনারা দেখুন, দর্শন করুন, প্রণাম করুন। তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে দিকনগরে রাঘবেশ্বর মন্দিরের যে পেছন সাইডে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আমরা একটু চেষ্টা করব ঢোকার, কিন্তু আমরা পারবো কিনা জানি না। তবে আমরা যাচ্ছি সেদিকে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখন আমরা যেই রাস্তা দিয়ে এসেছি আবার সেই রাস্তা দিয়েই উল্টো যাচ্ছি, গিয়ে আমরা দেখব সেই মন্দিরের পেছন রাস্তাটা দিয়ে ঢোকা যায় কিনা মন্দিরে। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখন দেখতে পাচ্ছেন আমরা উঠে গেছি আবার সেই রাস্তায়। এই যে সব ভক্তগণ এখনও আসছে এবং ডান দিকে সেই রাস্তায় যাচ্ছেন বাবা রাঘবেশ্বর মন্দিরের দিকে। তোমার আসন জানি সবার উপর, এই যে আকাশ এই যে মাটি সবই যে তোমার দেওয়াটা, তোমার খেয়ালে গড়া। বাবার আসল ভক্তকে আপনারা দর্শন করুন। হর হর মহাদেব। ও রাস্তা ভুল করে এদিকে পেছনের দিকে চলে যাচ্ছিল, তাই আবার রাস্তা ঠিক করে আবার ডান দিকে রওনা হচ্ছে বাবা রাঘবেশ্বর মন্দিরে জল ঢালতে। দেখুন, প্রচুর ভক্তরা লাইনে দাঁড়িয়ে বসে রয়েছে, কারণ এনারা জল ঢালার লাইনেই বসে রয়েছে। সেই মন্দির থেকে লাইন শুরু হয়েছে, এখন এই লাইন যাচ্ছে কতটা দূর পর্যন্ত সেটা আমরা জানি না। তবে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি লাইন দেখাতে দেখাতেই। এই দিক দিয়ে আপনার মন্দিরের পেছন রাস্তা, তাই আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মন্দিরের পেছন রাস্তা দিয়ে ঢুকবো এবং মন্দিরে ঢোকা যায় কিনা সেটাও আমরা দেখব। তো আপনারা দেখতে থাকুন। দেখুন, প্রচুর লাইন, ভক্তরা লাইন দিয়ে বসে রয়েছেন। এখন বাজে রাত 2টো, এখন রাত 2টো বাজে, তবুও দেখুন ভক্তের আগমন কিন্তু শেষ নেই, কারণ বাবার ভক্ত প্রচুর প্রচুর ভক্ত আছে বাবার। এখানে আসলে হয়তো আমরা না আসলে দেখতেই পারতাম না এবং আপনাদেরকে দেখাতেও পারতাম না। তো একবার কমেন্টে লিখবেন হর হর মহাদেব। তাই যে তোমারই জয়গা, প্রণাম তোমায় তারকে তোমার আসন জানি সবার উপর। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বিপদে আপদে তাই দলে দলে তোমার চরণ ছোলে মানুষ চলে, তোমার শরণ নিলে দুনিয়ার দূর হাসি মুখে জানি তুমি করে দাও তা। প্রণাম তোমায় তারকে তোমার
চারিদিকে কিন্তু এরকম জায়গায় জায়গায় টেন্ট করে ভক্তদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। সব জায়গায় এরকম টেন্ট করে করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা আপনাদেরকে মন্দিরের পেছন রাস্তায় নিয়ে যাব। এখন আমরা মন্দিরের পেছন রাস্তার প্রায় কাছেই চলে এসেছি। অনেকটা মেন রাস্তার থেকে এসে এই যে বাঁদিকে আর একটা যে রাস্তা যাচ্ছে, এখান থেকে দেখুন ভক্তরা জল ঢেলে এখানে আবার বেরিয়ে আসছে এই রাস্তা দিয়ে। সামনের রাস্তা দিয়ে ঢোকার আর এই রাস্তাটা দিয়ে বেরোনোর। তো আমরা এই রাস্তাটা দিয়ে আবার যাচ্ছি, কারণ আপনাদেরকে মন্দির পেছন রাস্তাটাও দেখাবো। দেখব সেই মন্দিরের মধ্যে ভেতরে ঢোকা যায় কিনা। আশা করা যাচ্ছে এই ভিড়ের মধ্যে হয়তো যেতে নাও দিতে পারে, কারণ চারিদিকে সিকিউরিটি পুলিশ গার্ড রয়েছে। তবু আমরা যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিয়েই থাকি এই চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটি নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যদি আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্যই আমাদের এই প্রতিবেদন, আপনাদের জন্যই আমাদের এই প্রয়াস। তাই আপনাদেরকে দেখাতে পেরে আমরা খুবই ধন্য, এবং মহাদেবের এই ভক্তদেরকে আপনাদেরকে দেখাতে পেরে, ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পেরে আমরাও খুব খুশি। সম্পত্তির জল নিয়ে চলেছি যে তাই, তোমার মাথায় কাঁধে ছড়াতে যে চাই, আসুক যতই কেন প্রলয় বাধা, মেটা মনে। মন্দিরের পেছন সাইডেও এরকম অনেক প্রসাদের দোকান, এরকম জিনিসপত্রের দোকান, মালার দোকান রয়েছে, কারণ মন্দির থেকে বেরিয়ে অনেক ভক্তই এগুলো কেনাকাটা করে তারপরে বাড়ি নিয়ে যান। তাই এখানে অনেক রকম শিবলিঙ্গ, প্রসাদ, মালা, অনেক কিছুর দোকান এখানে রয়েছে পেছনের সাইডে, সেগুলো আমরা দেখতে পারলাম। এখন আমরা মন্দিরের কাছে প্রায় পৌঁছেই এসেছি, রাস্তা থেকে অনেকটাই ভেতরে। যেমন আমরা সামনে রাস্তা থেকে মন্দির পর্যন্ত গেছিলাম ততটাই। এই যে সামনে একটা স্কুল দেখতে পাচ্ছিলেন, রাঘবেশ্বর দিকনগর হাই স্কুল। এবার দেখছেন রাঘবেশ্বর মন্দির। দেখুন পেছন সাইডে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, মন্দিরের ভেতরে অনেকটাই ভিড়। জল ঢালা চালু হয়ে গেছে প্রায় 12টার পর থেকেই। দেখুন মন্দিরের বাইরেও এরকম অনেক প্রসাদের দোকান রয়েছে। আমরা এখন মন্দিরের দেখি ঢোকা যায় কিনা, সামনে দিয়ে যাচ্ছি। ডান দিকে স্কুলটি পড়ছে দিকনগর প্রাইমারি স্কুল। এবার আমরা এখান দিয়ে যাওয়ার সময় আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, কারণ এখানে অনেক পুলিশ সিকিউরিটি গার্ড রয়েছে। এই পাশ দিয়ে কোনো মানুষজনই ভেতরে ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র ভেতরে জল ঢালা ভক্তদেরকে শুধু এইখান দিয়ে বের করা হচ্ছে, এখান দিয়ে বেরোচ্ছে, কিন্তু এইখান দিয়ে কোনো লোক ঢুকতে দিচ্ছে না। হয়তো সামনে দিয়ে কোনো ভক্ত জল ঢালার উদ্দেশ্যে ভেতরে ঢুকে হয়তো ওখানে একটু বিশ্রাম নিতে পারছে বা দাঁড়িয়ে থাকতে পারছে, কিন্তু কোনো ভক্ত এই পাশ দিয়ে ঢুকতে পারছে না পেছন রাস্তা দিয়ে। আমরা আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। মন্দিরের পেছন গেটটাই ফলো করলে আপনারা দেখতে পারবেন প্রচুর ভক্ত ভেতরে জল ঢেলে দেখুন বাইরে বের হচ্ছে। পেছনের সিঁড়িটা আপনারা ফলো করুন, তাহলেই আপনারা দেখতে পারবেন প্রচুর ভক্ত জল ঢালার পরে এই পেছন রাস্তা দিয়ে বার হয়ে এই রাস্তা দিয়েই আবার এসে বের হয়ে বাড়ির দিকে রওনা দেবেন। আমরা আপনাদেরকে আগের ভিডিওতে এই মন্দিরের সমস্ত কাহিনী বা ইতিহাস আপনাদেরকে বলেছিলাম। আপনারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আপনাদেরকে আগের ভিডিওতে আমরা বলেছিলাম এই মন্দিরের উত্তর দিক বাদ দিয়ে তিন দিকে 3টে দরজা আছে, কিন্তু আমরা এখন উত্তর দিকে দাঁড়িয়ে রয়েছি। তবে উত্তর দিকে আপনারা মন্দিরটি ভালো করে দেখলে দেখতে পাচ্ছিলেন যে কোনো দরজা নেই। আগের ভিডিওটি দেখে আসবেন, সমস্ত ইতিহাস বা সমস্ত তথ্য আপনারা জেনে যাবেন দিকনগরের রাঘবেশ্বর মন্দিরের। আপনাদের সামনে এখন দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে যাচ্ছে তার বাবা মা, মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এক পাশে জল এবং এক পাশে
তার বাচ্চার সন্তানকে নিয়ে তিনি যাচ্ছেন রাঘবেশ্বর মন্দিরে। আমরা মন্দির থেকে বেরিয়ে এসে এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তবু রাস্তার সামনে যা দেখতে পাচ্ছি, এখনো ভক্তরা 2-3টে বাজে, তবু এরকম জনসভার মতো আসতেই চলেছে, কোনো শেষ নেই। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আপনাদের জন্যই আমাদের প্রতিবেদন, আপনাদের জন্যই আমাদের এই প্রয়াস। দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন।